এটা অপেক্ষা করো, সূর্য এখন আড় হলো না, ইফতার হবে তাড়াতাড়ি আর শাহরি হবে দেরিতে। অর্থাৎ শাহরি এমন সময় খেতে বসেন যে শাহরি খেতে খেতে কমপ্লিট হতে হতে যেন ফজরের আজান হয়ে যায়। আপনার আর যেন ঘুমাবার প্রয়োজন না পড়ে, আপনি সরাসরি মসজিদ যান, জামাতের নামাজ আদায় করে তারপরে আপনি ঘুমান। কারণ এই টাইমটা এমনই একটা টাইম, খাওয়া দাওয়ার পরে যদি আপনি ঘুমিয়ে যান, যতই আপনি নামাজি হন না কেন, যতই বড় নামাজি হন না কেন, আপনি জামাত ধরতে পারবেন না। একটা সুন্নাত, শাহরি খাওয়াটা জরুরি নয়, ভোর রাতে না খেয়ে রোজা হবে, কিন্তু নবী বলছেন তাসাহারু, তোমরা শাহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা। এই শাহরির খানাতে একটা বরকত আছে, ওই বরকতের জন্য খাও। তো একটা সুন্নাত পালন করতে গিয়ে আপনি ফরজ ছেড়ে দেবেন, এটা কোনো সময় হতে পারে না। ভাই আমার, এই মাসটা হলো ইবাদতের মাস, এই মাসটা হলো জেগে থাকার মাস, আর ওই মাসেই আমাদের মধ্যে এতটা অবহেলা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যার গুরুত্ব দেয়নি, যারা সংখ্যাতে বেশি না সংখ্যাতে কম, বরঞ্চ কোরআনের পরিভাষায় যা পাওয়া যায় যে সংখ্যা যদি অল্পই হয়, অল্পই যদি হয়, আর ওদের মধ্যে ইমানি চেতনা যদি জেগে যায়, ইমানি শক্তির যদি আবির্ভাব হয়ে যায়, তো ওই অল্প সংখ্যক লোক এমনই কাজ করে দেখাবে যেটা সংখ্যা গরিষ্ঠ তারা করে দেখাতে পারবে না। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। তা আপনারা যে কয়জন আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই বসাটা, এই নেক নিয়াতে বসাটা আল্লাহ যেন কবুল করে নেন, এবং যতক্ষণ বসে থাকবেন এটা যেন আল্লাহ ইবাদতের মধ্যে গণনা করে নেন। এমন কতগুলো বসা আছে, এমন কতগুলো জায়গাতে বসার আছে, যে বসার সুযোগ যারা পেল তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তার মধ্যে একটা এই মজলিস, এই সভা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر فإن شابه أو شاتمه أو قاتله أحد فليقل إني صائم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما اجمع رمضان রহমতের দরিয়া এ দরিয়ায় কাটের সাঁতার গুনা যাবে তোর ঝরিয়া এ যে মাহে রমজান এ যে মাহে রমজান রহমতের দরিয়া এ দরিয়ায় কাটের সাঁতার গুনা যাবে তোর ঝরিয়া এ যে মাহে রমজান নতুন চাঁদের আগমনে পূর্ণ প্রেমের আয়োজনে নতুন চাঁদের আগমনে পূর্ণ প্রেমের আয়োজনে আকাশ বাতাস নিখিল ভুবন সবই গেল ভরিয়া রহমতের দরিয়া এ যে মাহে রমজান রহমতের দরিয়া এ দরিয়ায় কাটের সাঁতার গোনা যাবে তোর ধরিয়া এ যে মাহে রমজান ক্ষমা পাওয়ার এমন সুযোগ ছাড়িস নে তুই ভুলে আজ আছিস কাল থাকবি না রে যেতে হবে ওই কোলে ক্ষমা পাওয়ার এমন সুযোগ ছাড়িস না তুই ভুলে আজ আছিস কাল থাকবি না রে যেতে হবে ওই কোলে ধরার হাটে আলোর খেলা ফুল ফসলের বসল মেলা ধরার হাটে আলোর খেলা ফুল ফসলের বসল মেলা গাফেল বেহোশ ঘুমাসনি আর গাফেল বেহোশ ঘুমাসনি আর সাধনা মরিয়া রহমতের দরিয়া এ যে মাহে রমজান রহমতের দরিয়া এ দরিয়ায় কাটের সাঁতার গুনা যাবে তোর ঝরিয়া
এ যে মাহে রমজান। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার মানতে ধরে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও মাহে রমজানুল মুবারকের মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে বড় নসিবের ফলে ভাগ্যবান হিসাবে আল্লাহর যে রহমতের মাস রমজান যে আমরা পেয়েছি, আজ আমরা সারাটা দিন সিয়াম পালন করে রইলাম। এশা এবং তারাবির সালাত আদায় করে কিছুক্ষণের জন্য আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরোটা রমজান 30 বা 29টা সিয়াম এবং 29 রাত আমাদের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করার, সুস্থভাবে শরীর স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে জীবিত রাখেন এবং পুরোটা রমজান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা পালন করিয়ে নেন। এবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষের উপরে যতগুলো নিয়ামত, যতগুলো অবদান, যতগুলো ইহসান আছে, মানুষ স্বয়ং আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার নিয়ামত গুলোকে গুনতে যাও, তোমার শরীর থেকে শুরু করো, তোমার শরীরের তোমার অঙ্গের কোনটা জিনিস আমার নিয়ামত নয়, আমার অবদান নয়? তোমাকে 2 পা, 2 হাত, 2 চোখ, 2 কান, পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। তোমারই গ্রামে একজন প্রতিবন্ধী, তার হাত নাই, তার এখানে পা নাই, চোখ থেকে বঞ্চিত, শরীর স্বাস্থ্য ভালো নাই, অসুস্থ। এই নিয়ামত গুলো তুমি বলো তো, আমি তোমার জীবনে কতটা নিয়ামত দিয়েছি? ভাই আমার, মা বাবা যার বেঁচে আছেন, এ একটা নিয়ামত, আল্লাহর অবদান। ছেলে মেয়ে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ নিজে বলছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, এ বইয়ের গাছের মানুষ, তোমরা যদি সকলে মিলিত হয়ে জমায়েত হয়ে আমার নিয়ামত, আমার অবদান, আমার ইহসান গুলোকে যদি গুনতে যাও, লা তুসুহা, মানুষরে তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে মারা যাবে, কিন্তু আমার গোনা নিয়ামত তোমরা গনে শেষ করতে পারবে না। আমি কত তোমাদের জীবনে আমি নিয়ামত দিয়েছি। সবচেয়ে বড় নিয়ামত এই মানব জীবনে, এই মুসলমানের জন্য, এই আখির উম্মতের জন্য। আমাদের বয়সটা খুব অল্প। নবী আমার বলেছেন, ওরে আগেকার মানুষ 1000 বছর, 1500 বছর
100 বছর, 200 বছর, 400 বছর, 500 বছর করে তারা জীবন পেয়েছে। যেমন হাজরাতে নূহ 950 বছর ধরে শুধু মানুষকে হেদায়েত করেছেন। একটা মানুষ যদি 1000 বছর, 900 বছর, 800 বছর, 500 বছর ধরে যদি ইবাদত করে তো জীবনে এসে কতটা নেকি অর্জন করলো। পক্ষান্তরে নবী বলছেন আমার উম্মতের বয়স, যুব সমাজ যারা ফ্রি ফায়ার এবং পাবজি আর এই রমজান মাসে টিকটক নিয়ে ব্যস্ত থাকো, তোমরা শুনে নাও, তোমাদের বয়সটা আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70, 60 থেকে 70 এরই মধ্যে হচ্ছে আমার উম্মতের বয়স। আপনি বলবেন যে আমাদের গ্রামে কয়েকটা বুড়া আছে 80, 90, 100 বছর, খুব গণনার সংখ্যা খুব কম। আশাজুকাল মাদুম, ওটাকে হিসাবের আওতায় আনা হবে না। গড় পড়তা বয়স এই উম্মতের 60 থেকে 70। তার মধ্যে আপনি হিসাব, জীবনে হিসাবটা নেন তো, যে 10 বছরে আমার নামাজ ফরজ হয়েছে, 10 বছরের নামাজ ফরজ হয়েছে, আমি জীবনে কোন বয়স থেকে আমি নামাজ ধরেছি, আপনি একটা হিসাবটা নেন। আমার তো জীবন চলে গেল, আমার যৌবন কাল চলে গেল খেলাধুলাতে, হাসি মজাকে, মাস্তানিতে চলে গেল। যেই সময় পাপ থেকে বাঁচার কথা, ওই সময় আমি পাপ বোধ কিছুই মনে করলাম না। যৌবনের জোশে, যৌবনের তরঙ্গে যা মনে এলো তাই আমি করলাম। বুড়োতে বয়সে এখন আর যখন ওই পাপ কাজ করার ওর শক্তি নাই, তখন তো অটোমেটিক ও ভালো হবেই ভাই আমার, তখনও নামাজ ধরবেই। কিন্তু আপনি যৌবন কালে, যুব সমাজ, যৌবন কালে তুমি একবার মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে একটা দোয়া করে চোখের 2 ফোঁটা জল ঝরাতে পেরেছ? এই যৌবন কালের ইবাদত আপনি যদি নিজের যৌবন কালটা 10 বছর যখন বয়স হলো তখন থেকে যে আপনি শুরু করলেন, এবার জীবনের কোন এক প্রান্তে গিয়ে আপনি মারাত্মক অসুখে পড়ে গেলেন। আপনি কিন্তু একজন পরেজগার মানুষ, নামাজি মানুষ, কিন্তু এমনই অসুখে পড়লেন যে আপনি আর সুষ্ঠুভাবে ইবাদত করতে পারছেন না। আপনি এমনই জ্ঞান শূন্য হয়ে পড়লেন যে আপনার নামাজ রোজার কোন কিছু খেয়াল নাই। শুনে রাখুন, যৌবন কালটা যদি আপনি সুন্দরভাবে কাটান, আল্লাহর ফেরেশতা তখন জিজ্ঞেস করেন, এ রব্বুল আলামিন, তোমার বান্দা তো এখন শয্যাশায়ী, বিছান ধরে নিয়েছে, এত নামাজ রোজা করতে পারে না। আল্লাহ এবং যা করছে সে ইশারায় বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়ছে, একে কি হারে নেকিটা দিব একটু দয়া করে তুমি বলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে তার যৌবন কালের রেকর্ডটা একটু উঠাও তো, যৌবন কালের রেকর্ডটা দেখো, ওর যৌবন কালটা কোন পথে সে কাটিয়েছিল, লড়াই ঝগড়াতে, মার পিটে, না পাটি বাজিতে, না ফতোয়া বাজিতে, কোন পথে কাটিয়েছিল আমার ইবাদতের পর, আমার ইবাদতে না আছে অন্যায় পথে জীবন যৌবন কাটিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলেন, এ মোরে করিম, এই লোকটার যৌবনের রেকর্ডটা কিন্তু অত্যন্ত ভালো,
আল্লাহ যৌবন কালটা তোমার পথে সে চালিত করেছিল। যৌবন কালে তার দ্বারা কোনো অন্যায় আমরা দেখতে পাই না। ভাই আমার, নিজের যৌবন কালটাকে যদি কন্ট্রোল করে নিতে কেউ পারে, তো জানেন ও হাজরাতে ইউসুফের সঙ্গে উঠবে। ইউসুফের সঙ্গে একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ইউসুফটা কে? হাজরাত ইউসুফটা নবী। কেমন নবী? আল্লাহ কত রূপ দিয়েছিলেন জানেন তো? যে অর্ধেক রূপ দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষকে, আর অর্ধেকটা রূপ আল্লাহ ঢেলে দিয়েছিলেন হাজরাতে ইউসুফকে। ইউসুফ পুরুষ লোক হয়ে সব সময় নেকাব পরে থাকতেন, মুখ খুলতেন না। কারণ একবার যদি পেশানি খুলে দিত, নেকাব যদি উঠিয়ে দিত, তো যেন আকাশ থেকে বিজলি পড়ে গেল, বিদ্যুৎ চমকে গেল, মানুষের চোখ ছান্দি লেগে যেত। কোরআনের ভাষায় জুলাইখার রাজ পরিবারের মেয়েরা জুলাইখাকে যখন বলল, ছি জুলাইখা, তুমি একটা রাজ পরিবারের মেয়ে, রাজকন্যা, আবার তুমি একজন মন্ত্রীর স্ত্রী, আর একটা রাখালের প্রেমে তুমি এত পাগল, রাখালের প্রেমে পাগল। ওকে যখন যা তা কথা বলতে লাগলো, ঠিক আছে আমি কেন পাগল হয়েছি তোরা একবার সচক্ষে দেখে যা। 8-10 জন রাজকন্যাকে, মেয়েকে, একদম সুন্দরী সুন্দরী মেয়েকে আমন্ত্রণ জানালো। তারা হাজির, টেবিল, চেয়ার, প্রত্যেকের সামনে একটা করে আপেল আর ছোরা, ধারালো ছোরা। আর এদিকে ইউসুফকে বলে দিয়েছে, ইউসুফ আমার মান সম্মানের পরীক্ষা। আজ মিশরের মেয়েরা আমি কেন তোমাকে ভালোবাসি এটা পরীক্ষা নেবে। ওরা কিন্তু তোমাকে সাধারণ মানুষ মনে করে। এটা আমার মান সম্মান তোমাকে বাঁচাতে হবে। আমি তোমাকে নিজের হাতে সাজাবো, সাজিয়ে আমি ঠিক সময়ে তোমাকে আমি ডাক দেব, বলবো যে হ্যাঁ এখন তুমি চলে এসো। তোমাকে এক ঝলক তোমার রূপ লাবণ্য একটু দেখাতে হবে। বাস মুহূর্তের মধ্যে তুমি আসবে, আবার অন্দর মহলে চলে যাবে। এইটুকু আমার এই আবদারটুকু তোমাকে মানতে হবে। ঠিক আছে, মেয়েরা বসে গেছে। এরাও কিন্তু এদেরও বুকটা দূর দূর কাঁপছে। জুলাইখা আমাদের চ্যালেঞ্জ নিয়ে নিল। সত্যি কি ইউসুফ এরকম সুন্দর হবে? আবার মানুষ তো কত সুন্দর হবে, একটা সৌন্দর্যতার সীমা আছে। ভাই আবার জুলাইখা দাঁড়িয়ে আছে, পর্দা টাঙানো, এপারে মিশরীয় মেয়েরা, আর ওপারে হাজরাতে ইউসুফ একদম বিশেষ ধরনের পোশাক পরে, চেহারা ঢেকে পর্দার পাশে দাঁড়িয়ে আছে। গরুটাকে দেখে বানাজি, গরু জালসা শুনে এসছে নাকি? বেরাতে সালাইতে চলে আসতো, জীব জন্তু চলে আসতো না দানের। আলহামদুলিল্লাহ এক জায়গায় জালসা গেলাম, দেখলাম 10টা খালি গরু পড়লো। বাঙাল এলাকা, গরু গরু যারা বসলো এরকম সাইজের সব। তো এবার হ্যাঁ, যখন আমার ইউসুফ চলে আসবে আর আমি বলবো যে এই মুহূর্তে তোমরা এই ফলটা অর্ধেক হিসাবে কাটো, ফলের মধ্যখানে চাকু রেখে পোঁচ টেনে দাও। এবার জুলাইখা ইউসুফকে ডাক দিলেন, আজা। হাজরাতে ইউসুফ তার রূপ লাবণ্যের ঢেউ খেলিয়ে যেমনই সামনে হাজির, আর পর্দা উঠিয়ে দিয়েছে। বন্দরে আমার গোটা ঘরের মধ্যে যেন একটা বিজলি পড়ে গেল, বজ্রাঘাত হয়ে গেল। সমস্ত মেয়ে ছেলের চোখ ছানা বড়া হয়ে গেল, চোখ ছান্দি লেগে গেল। তাদের ছোড়া হাত থেকে, ফল হাত থেকে ছুটে পড়ে গিয়েছে।
ফল কারি হাতে নাই। ওয়াক্কাত্তা আল্লাহর কোরআন বলছে সূরা ইউসুফ, ওয়াক্কাত্তানা আইদিয়াহুন্না, যেখানে ফল কাটার কথা ছিল ফল না কেটে তারা নিজের হাতে ছোড়া চালিয়ে দিয়েছে, হাতে পৌঁছ দিয়ে দিয়েছে। ওরে হাত থেকে তত্তর তত্তর করে রক্ত বইছে, তবুও কাউরে কোনো খেয়াল নাই। ইসব চলে গিয়েছে, ওদের চোখের পলকও পড়ে না, তখনও নূরের ঝলকানি, রূপের ঝলকানি গোটা ঘরে যেন আটকেলি খাচ্ছে। এদিকে আজ জুলাইখা বিজয়িনীর বেশে খিলখিল করে হাসছে যে হায় হায় হায়, ওরে আমি 12 বছর ধরে ঈশ্বরকে লালন পালন করছি। হ্যাঁ, ঈশ্বরকে আমি ভালোবাসি বটে, কিন্তু আমি ঈশ্বরের জন্য এখন পর্যন্ত একটা আমি চুল পর্যন্ত কাটিনি। আর তোরা এক নজর দেখা মাত্রই ওরে তোরা বরদাস্ত করতে পারলি না, তোরা নিজের হাত কেটে বসে গেলে। জালকাম লুমতুন্নানি, এ মিশরীয় মেয়েরা, এর রাজ পরিবারের মেয়েরা, এর রাজকন্যারা, এতেই তোরা আমাকে ছিরচা করছিলে। কই, আমি তো ইসবের জন্য কোনো কিছুই কাটিনি। আর তোরা এক নজর দেখে, এক পলক দেখে কেন নিজেকে তোরা কল্পনা করতে পারলি না? ভাই আমার, ওই জুলাইখা ইউসুফকে অন্দর মহলে হপ্তম খানাতে ঘরের মধ্যে ঘর, যেমন আপনার 12 দুয়ারে যদি গিয়ে থাকেন, ভিতরে ঢুকে যান, ওখানে গার্ডকে সঙ্গে নালেন তো বের হতে পারবেন না। লাখনো যদি কোনোদিন যান, নবাবের শহর ভুলভুলিয়া কতগুলো আছে, আগেকার নবাবেরা এই যাতা এইসব ঘরগুলা তৈরি করতো নিজের আইয়াসি করার জন্য। কোন ভুলভুলিয়াতে আপনি ঢুকে যান, যতই আপনি মহাপণ্ডিত হন না কেন, একা বারাবার আপনার ক্ষমতা নাই। মনে হবে যে আমি এই গেট দিয়ে তো ঢুকলাম, এই গেটটাই দিয়ে তো ঢুকলাম। ওখানকার গার্ড আপনাকে সঙ্গে নিতে হবে, না হলে আপনি চিল্লা ওগুলাতে মরে যাবেন। আমি জীবন আমার এই অভিজ্ঞতা যখন লাখনৌতে পড়তাম, তো এরকম ঘরের মধ্যে ঈশ্বরকে ভুলিয়ে ভালিয়ে অন্য কথা বলে নিয়ে গেল। আমার ঈশ্বরকে তো জানেন না, একদম কড়কড় জওয়ান ছেলে, তখন নবী হননি। কিন্তু যারা আগামী দিনে নবী হন, আল্লাহ যারাকে নবী করে রসুল করে পাঠান, যে আগামী দিনে আমি নবী বা রসুল করব, আল্লাহ সব দিক দিয়ে তার হেফাজত করেন। তার দ্বারাই আল্লাহ কোনো অন্যায় হতে দেন না, বাল্য জীবনেও ছোট্ট কালেও। যেমন আমার নবী দুধ পান করা অবস্থাতেও কোনোদিন ন্যাংটা হননি। একবার বলে যে সুবহানাল্লাহ বলা যাবে না? কোনোদিন উলঙ্গ হননি। কারণ এই যে নবী হবে, আর ওর দ্বারাই যে আমি মানুষকে বলিয়ে নিব, খবরদার তোমরা এ পুরুষেরা, তোমরা খোলা অঙ্গ কোনো পুরুষকে দেখাবে না। এ মেয়ে ছেলেরা, তোমরা নিজের খোলা শরীর অন্য মেয়েকে তোমরা দেখাবে না। সে নবী কি করে দেখাতে পারে? যখনই মা হালিমার বাড়িতে দুধ খেতে কাপড়টা একটু উপরে উঠে যেত, হালিমা উঠতেন কাপড়টা দিয়ে করার জন্য, তার আগেই কে যেন কাপড়টাকে টেনে নামিয়ে দিল। ভাই, 35 বছর বয়সে কাবা ঘর তৈরি করছে, সবাই নিয়ে আসছে একটা করে পাথর মাথায় করে, নিজের লুঙ্গি খুলে মাথায় বেড়ি, ওই ডালি যে মাথায় লাগে, পোয়ালের একটা কি তৈরি করে, ওটা কি কয়েন যে বেড়ে বেড়ে, সবাই লুঙ্গি খুলে খুলে, জি হাদিস, বাপ চাচা সবাই লুঙ্গি খুলে, ন্যাংটার দেশ। কিন্তু আমার নবী লুঙ্গি পরে আছেন, সবাই নিয়ে আসছে একটা করে পাথর, আর আমার নবী নিয়ে আসছেন 2টা করে পাথর। নবীর লাল দগদগে গহমা শরীর, রক্ত ফুটে যেন বের হতে যাবে। চাচা আব্বাস বলছে, ভাতিজা সবাই তো আমরা উলঙ্গ আছি, শরম লজ্জা কিসের, তুমি লুঙ্গি খুলে দাও। লুঙ্গি খুলে না বেটা, এই ঘাড়ে দাও। না চাচা, আমাকে এটা বলবেন। তখন নবী হননি, কিন্তু নবী হননি। কিন্তু আব্বাস বারবার পিড়াপিড়ি করছে, তোমার কষ্ট দেখা যায় না, লুঙ্গি খুলে দাও। আমার নবী ভাবতেই পারেনি যে চাচা আমার সঙ্গে এই ব্যবহারটা করবেন। ঘাড়ে লুঙ্গি, ঘাড়ে পাথর আছে, 2টা পাথর, আর এদিকে চাচা করেছে কি লুঙ্গি টেনে দিয়েছে।
এই যে ছড়ারা যেমন হাসি মজা করে, কারে লুঙ্গি টেনে দিলেন, খবরদারি কাজ করিয়ে না। লুঙ্গি টেনে দিয়েছে, খালি টানা মাত্র, লুঙ্গির মোড়াটা খুলেছে, কাপড় নেমে যায়নি। কে যেন পিছন থেকে আমার নবীকে ধাক্কা মেরে দিলেন। কে যে ধাক্কা মারলেন, গায়েব দেওয়া দৃশ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা আমার নবীকে উপুর করে ফেলে দিলেন। কারণ সামনের লুঙ্গিটা খুলেছিল, ওই সামনটা যেন কেউ দেখতে না পায়, আমার নবী আগামী দিনের নবীর ইজ্জত যেন কেউ দেখতে না পায়, আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দিলেন। বুখারী শরীফে এসেছে, নবী থরথর করে কাঁদছেন, উপরে পড়ে আছেন। মানুষেরা বাবা কি হয়ে গেল, কি হয়ে গেল, আর সাদেকের কি হলো, আমিনের কি হলো, মানুষ সেবা শ্বশ্রতা করে যাচ্ছে। হাজরাতে আব্বাস ও বেচারা শর্মিন্দা হয়ে গেছে, লজ্জায় পড়ে গিয়েছে। ভাই আমার, সেবা শুশ্রূষা করার পরে যখন নবীর হুঁশ ফিরে আসছে, নবীর জ্ঞান ফিরে আসছে, জ্ঞান ফিরে মাত্রই নবীর মুখ দিয়ে যেই শব্দটা প্রথম বের হয়েছিল, মুসলমান রে, আমার মায়েরা বোনেরা, ওরে দুনিয়ার সব থেকে দামি জিনিস, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু, মূল্যবান সম্পদ হলো, ধন হলো তোমার মান, ইজ্জত, সম্মান, সম্ভ্রম, হায়া, শরম, এটাই হলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। যার হায়া নাই, যার শরম নাই, যার লজ্জা নাই, যার পর্দা নাই, উনি তার কিছুই নাই, কিছুই নাই। সব থেকে মেয়েদের জন্য দামি অলংকার, দামি গয়না হলো তার মান, সম্ভ্রম, হায়া, শরম, ইজ্জত। পুরুষদের ক্ষেত্রে নবীর মুখ দিয়ে আগামী দিনের নবী, আর 5 বছর পরে তিনি রসুল হবেন, নবী হবেন, মুখ দিয়ে কি শব্দটা বের হচ্ছে, আম্মে এজারি, আম্মে এজারি, চাচা আমার লুঙ্গি কই। কিন্তু লুঙ্গি ধরে আছেন উনি, লুঙ্গি ছাড়েননি, তাও বলছেন আম্মে এজারি, লুঙ্গি কই। এটা বলাতে বেরেলির গে খুব রাগ, হ্যাঁ নবী ন্যাংটা হয়ে গেছে। দেখি মাল্লা আব্দুর রাজ্জাক হাফেজাউল্লাহ বাংলাদেশের কম গালাগালি করছে জি। আমি তোরা আব্দুর রাজ্জাককে গেলে গাল দিছি, গাল দে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ এটা নবীর হাদিস, নবী নিজে বলছেন যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার চাচা আমার লুঙ্গি টেনে দিয়েছিল, আর আমি মুখের ভরে পড়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে। আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের হেফাজত করেন, জুলাইখা নিয়ে চলে গেল। আল্লাহ রে আল্লাহ, যখন হত্তম খানার ভেতরে গিয়েছেন, ইউসুফ চমকে উঠেছে, আল্লাহ জুলাইখা তো ভালো নিয়তে আমাকে নিয়ে আসে নাই। হে রাব্বুল আলামিন, এই মান, সম্মান, ইজ্জত বাঁচাবার দায়িত্ব আল্লাহ তোমার। চারদিকে এমন এমন উলঙ্গ ছবি, এমন এমন ছেলে মেয়েদের ছবি টাঙানো রয়েছে যে একজন জওয়ান যুবক ছেলে যদি দেখে, ওর যৌবন তরঙ্গে জোশ চলে আসবে। ওই মুহূর্তে জুলাইখা সম্পূর্ণ নিজের জীবন যৌবন দেখিয়ে নিজের শরীরকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে জুলাইখা বিছানায় শুয়ে পড়েছে। আর কোরআনের ভাষায় জুলাইখার মুখ দিয়ে বেরোলো, ওয়াকালাত হাইতা লাকা আজায় মেরি জান, আমার জীবন তুমি চলে এসে, এবার এখানে কেউ দেখতে পাবে না। এমন জায়গায় আমি তুমি মিলিত হতে যাচ্ছি, কেউ টের পর্যন্ত পাবে না, আমার স্বামীও পাবে না, কেউ দেখতে পাবে না। বন্ধু, তাফসীরের মধ্যে পাওয়া যায় কতটা সত্য কতটা মিথ্যা। ওই ঘরের কোনাতে ছিল একটা দেবতা। এই যেমন মাড়ুয়ারে গিয়ে দেখবেন ঘরের গেটের কাছে বা দোকানে ওর একটা দেবতা থাকে, পেটটা পাতলা আর মুখ, মাথাটা তার হাতির সোঁড়ের মতন। কি ওর নামটা? গণেশ। ই হলো রুজির ব্যবসার দেবতা। গণেশ রাখেন, ব্যবসাতে একদমই হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। ভাই আমার, এই দেবতা রাখা আছে, ঘর দেবতা। আমি আর ইউসুফ এখন অন্যায় কাজ করতে যাব, দেবতা দেখবে,
দেবতাকে শরম লাগবে। আচ্ছা কহেন তো আর জীবন আছে কি? সারা চোখ থেকে তো কানা, কান থেকে বহিরে, মুখ থেকে গঙ্গা, হাত থেকে হাত নাই। আল্লাহ কি হলো? আল্লাহ এমনি জালসা ফেরা তোর জানলিটারের ব্যবস্থা নেই। ওই ছেলেটাই দড়িয়ে গেল, উপরে দড়িয়ে আছে কেন? কাই করবে? একলাই একলাই আছে। এবার বলুন, আমি যুবকদের বলছি, এই রমজান মাসে, আচ্ছা একজন বলেন তো, আজ প্রথম রমজান চলে গেল, প্রথম দ্বিতীয় তারাবি হয়ে গেল, এই সকাল থেকে নিয়ে এই তারাবির সালাত আদায় করার আগে আগে এটা কয়জন খুলে দেখেছেন? এটা কয়জন খুলে দেখেছেন? কে একটা হাত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এক পারা কয়জন পড়েছেন? এক পারা? ভাই আমার বলছি, এই রমজান আর কোরআন আর মসজিদ, এই তিনটা কিভাবে অতপ্রতভাবে জড়িত একটা আমি বলবো। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে, কোরআনের তেলাওয়াতে রাগাবো, খোঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। এ রোজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আর দ্বিতীয় কোরআনের মাধ্যমে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা। কেন এটা ভালোবাসাটা কেন পায় মানুষ? আর আল্লাহর ভালোবাসা যতক্ষণ না পাবেন, বান্দারে যতই তুমি নেকি করো না কেন, তোমার জন্য কিন্তু জান্নাত নয়। জান্নাত নিতে হলে আল্লাহর ভালোবাসা তোমাকে নিতে হবে। আল্লাহর ভালোবাসা আগে নাও, তারপরে। আর মানুষের কাছে যদি ভালো হতে চাও, তবে আগে আল্লাহর কাছে ভালো হয়ে যাও, তাহলে তুই মানুষের কাছে আপনি ভালোবাসা পেয়ে যাবে। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবি পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনটা কার কথা? কোন মুলবির? কার কথা? আল্লাহর কথা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কথা যখন আপনি এই মুখ দিয়ে আবৃত্তি করবেন, তা আপনি আল্লাহর কতটা ভালোবাসা হবে। এই জন্য আমার নবী বলেছেন, রে বরগাছির ছেলে মেয়েরা, ইন্না লিল্লাহি তিসআও ওয়া তিসিনা ইসমান মিয়াতা ইল্লা ওয়াহিদা। শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের মিষ্টি মিষ্টি 99টা নাম রয়েছে, গুণবাচক নাম 99টা নাম রয়েছে। তোরা কেউ কি মুখস্থ করতে পারবে? আল্লাহ যদি তোদের প্রেমিক হয়, আল্লাহ যদি তোদের ভালোবাসা হয়,
এ রমজান মাস প্রেম ভালোবাসার মাস। তুই 99টা নাম মুখস্থ করে নে, আর মুখস্থ করে নিয়ে যেমন 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ গুলো জপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে 100 বার যেমন পড়ে, যতটা সময় লাগে ওরে আল্লাহর 99টা নাম উচ্চারণ করতে তোকে অতটা সময় লাগবে না। 1-2 মিনিট 3 মিনিট আপনাকে লাগবে আল্লাহর 99টা নাম আবৃত্তি করতে। মান আসাহা, নবী আমার বললেন যে গুলো আবৃত্তি করলো আল্লাহর মিষ্টি নাম, বসে বসে জপলো, ওই পীরের গে জপা নয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই নয়, ইয়া রহমান ইয়া রহিম। আর মানে অর্থগুলো বুঝে কিন্তু পড়বেন। নবী আমার বলছেন এ রমজান মাসে যদি তুই ভাগ্যবান হস, ওই 24 ঘন্টার মধ্যে যদি একবার পড়ে নিতে পারিস তো দেখার জান্নাত। আল্লাহর 99টা নাম উচ্চারণ করার কারণে ও জান্নাত যাবে। কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার প্রেমিক হয়ে ওই যে মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করলো, আসমান হোসনা উচ্চারণ করলো, আমি ওই মুখকে কি করে আমি জান্নাতের আগুন স্পর্শ করাতে পারি? না না না, আমার বান্দার জন্য যে আমার নাম 24 ঘন্টার মধ্যে একবার আপনি চলতে চলতে, আপনি বসে বসে মসজিদে, আপনি বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে আপনি আবৃত্তি করে নিলেন, আমার নবী বলেন ওই আমার উম্মত তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে গেল রে। আর রমজান মাসে এমনি তো জান্নাতের দরওয়াজা তোমার খোলা থাকে। ভাই আমার বলছিলাম খুব সংক্ষেপে, জুলাইখা ডাক দিল, হাই তালাক আজা, এসো, কেউ দেখতে পাবে না। মোবাইলে বাথরুমে ঢুকে ঢুকে তুমি কার সঙ্গে কুটুর কুটুর করে কথা বলছো? তুমি এখন বিয়ে করনি, রাত 12টা 1টায় কার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো? ভাই আমার, এখানে আলেম ওলামারা আছেন, হাতের জেনা হয়, মুখের জেনা হয়, চোখের জেনা হয়, নাকের জেনা হয়, কানের জেনা হয়, তাহলে কিসের? হাতের জেনা একটা মেয়েকে আপনি ধরে নিলেন, চোখের জেনা আপনি লালসার চোখে তার দিকে তাকালেন, কানের জেনা তার মিষ্টি মিষ্টি কথাগুলো, প্রেমের কথাগুলো শুনলেন, না ও সেন্টার তেল মেখে আছে, ও একটা শুনে দিলেন। আপনি কি কাজে শুনতে মাফ করিয়েন কিন্তু। তো আর একই সঙ্গে সবটির জেনা বর্তমান যুগে এই মোবাইল হাতে ধরে আছেন, আর কানে লাগিয়ে আছেন, মুখে কথা বলছেন। ছোট্ট ছেলে ওর বাবাকে এসে বলছে, আব্বা মোবাইল কি মানুষের উপরে রাগ করে? কইছে কেন রে বেটা, মোবাইল রাগ কেন করবে? কইছে তুমি যখন বাড়িতে না থাকো তখন মা যে কার সঙ্গে মোবাইলে কথা বলে আর বলে, জানো তুমি রাগ করিও না, ও আমার জানো তুমি রাগ করিও না, মোবাইলে যে চুম্মা দিছে যে আব্বা, হ্যাঁ ছোট ছেলে কি বুঝবে? বলছে মোবাইল রেগে গেছে। চিন্তা করেছেন আপনি কতটা জেনা করলেন এই রমজান মাস? বন্ধু আমার, আল্লাহ সবচেয়ে বড় অবদান, 11 মাস ধরে আপনি অনেক কিছু করেছেন। ইয়া বাগিয়া শাররে আকসির, আল্লাহর ফেরেশতা ডাক দেয়, এরে দুষ্ট দুরাচারেরা রুকে যা, রুকে যা। এই রমজানের সম্মান কমপক্ষে এই 30টা দিন তো রুকে থাক, রমজানের সম্মানটা কর। নেকির পাল্লা গুনার পাল্লা আর তুই ভারী করিস না। যেমন নেকি এখানে বেড়ে যায় অগণন, গুনাও বেড়ে যায়। বরঞ্চ তুই ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ওইদিকে আগিয়ে আয়। বন্ধু আমার, নিরালা নিরিবিলি নির্জনে আপনাকে ডাক দিল, কেউ দেখতে পাবে না। আজকাল জালসার নামে অনেক প্রসঙ্গ, যে ধর্মীয় সভায় বেধর্মের কাজ হয়। আমি এক জায়গায় 5 দিনের নবী জীবনী করলাম, আমি 2 দিন অংশ নিয়েছিলাম। শুনলাম নাকি আমার যাওয়ার আগে আগে কি রে জালসা
5 দিনের জালসাতে 3টে বেটি ছেলের বিয়ে হলো এমনি এমনি রাতারাতি, বুঝতে পারলেন? এলাকে ধর্মীয় সভা বলবেন, মেলা লাগিয়ে দিচ্ছে। ভাইজান শুনে রাখুন, এরকম অনেক আপনার জীবনে অফার আসতে পারে। এ যুব সমাজ, আজ হালাল হারাম জায়েজ না জায়েজ কয়জন তাওয়াক্কুল করে? আজ পুরুষেরা বিদেশ কাটতে গেল, আর স্ত্রী করলো কি, অন্যর হাত ধরে বেরিয়ে চলে গেল। আল্লাহ যেন ইব্বুর কাছে হেফাজতে রাখেন। অহরহ ঘটনা। আর ওর কাছে তালাকের প্রয়োজন হলো না, এই মুলবিরা আবার বিয়ে পড়িয়ে দিল। কারণ মুলবি ছাড়া তো বিয়ে কেউ পড়াতে পারবে না। চিন্তা করুন, যতক্ষণ তালাক না হচ্ছে, কেমন করে একটা বড় বিবাহটা হালাল হয়? আর তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল। যতদিন ইদ্যত আছে রে, ওই ইদ্যত না কাটার আগে তুমি কেমন করে বিয়ে পড়াতে পারো? আজ আমাকে আমি জোহাইরের বাড়িতে আছে, আমাকে ফোন করছে, মৌলানা 6 দিন হলো তালাক দেওয়া, 6 দিন হলো তালাক দেওয়া। এবার ওই মেয়েটার বিয়ে তৈরি হয়ে গিয়েছে, বইরা চলে এসেছে, আমাকে ডাকছে, আমি কি করি? আমি বললাম, তোর মুখে জুতা, তোর মুখে জুতা। তুই কি, তুই যে একজন আলেম, তুই জানিস না ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যদি কোন মেয়ে ছেলে তালাক পেয়ে যায়, ও বুড়ি হোক ছুরি হোক যে কেউ হোক না কেন, যদি তালাক হয়ে যায়, ওরে 3 মাসিক পর্যন্ত, 3 ঋতু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই 3 ঋতুর আগে বিয়ে যেমন করতে পারে না, কেউ বিয়ের পায়গাম পর্যন্ত দিতে পারে না। এবার যদি বিয়ে না করতে পারে, তো বিয়ে পড়বে পারে কেমন করে? ভাই আমার, বন্ধু আমার, শুনুন, আজকাল এই অন্যায়, অনেক কিছু অন্যায় হয়, ছেলে মেয়ের ব্যাপারে অনেক কিছু হয়ে যায়। আর মোড়লেরা বিচারে বসলো, বিচারে বসে আল্লাহ রে আল্লাহ, ওই মেয়েটাকে দুধের ধোয়া গঙ্গায় জলে ধুয়ে দিল, ওর কোনো জরিমানা নয়। যত দোষ লব্ধকর এই যুবক এই ছেলেটার উপরে চাপালো, 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ জরিমানা করে দিল। সাবধান হয়ে যান, এটা আল্লাহর আইন, এটাকেও বলা হয় হুদুদুল্লাহ। আল্লাহ যে পাপের যে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, মানুষরে ওটাকে তুমি বদলাতে পারো না। জেনা ব্যভিচারের শাস্তি স্বরূপ, জেনা ব্যভিচারের বিচার করতে গিয়ে শাস্তি স্বরূপ আপনি টাকা পয়সার জরিমানা লাগাতে পারেন না। টাকা পয়সার জরিমানা করতে পারেন না আপনি। সরকারি, এটা আমার ইসলামী দেশ নয়, ওটা করতে পারবেন না। তবু তো আংশিক করতে পারবেন, আংশিকটাই করেন। কিন্তু টাকা পয়সা নিজের পকেট আর ওই মেয়েটার আস্পর্ধা বাড়িয়ে দিয়েন না। দেখলেন আল্লাহ নবী বসে আছেন সাহাবায়ে কেরামেরকে নিয়ে, আর 2টা লোক চলে আসছে, পিছে পিছে আছে একটা ছোট্ট ছেলে। 2টো লোক বয়স্ক আর একটা ছোট্ট ছেলে। আল্লাহ নবী কেসে বলছেন, ইয়া রাসূল ইকযাবাইনাল বিল হককে, আপনি আমাদের মধ্যে একটু ফয়সালা, বিচারটা ঠিকভাবে করে দেন তো। কি বিচার? তাহলে একটা লোক, ও কথা বলার খুব ঢং আছে, বলছে, ইন্না হাযা ইবনি, এটা আমার বেটা, এই ছেলেটা আমার বেটা। কানা আসিফান লাহু, এর বাড়িতে পেট খাটতক, রাখাল খাটতক, এটা ওর গিরস। আমি ওর বাপ, এটা ওর গিরস। গিরস বাড়িতে ছিল না, ফাজানা বিইমরাতিহি, গিরসনির সঙ্গে আমার ছেলে নাকি ধরা পড়ে গেছে। গ্রামবাসী বরগাছিতে মুলবির তো কম নাই, এক অপরের সঙ্গে মিলও নাই। আল্লাহ রে টানাটানি কেন? আমাদের মধ্যে যদি একটা জোট থাকতো, ইত্তেফাক থাকতো, ইত্তেহাদ থাকতো, ভাই আমার, আমরা যদি আপোষে মত বিনিময় করে সমাজকে যদি পরিচালিত করতাম, তাহলে সমাজের রূপ রং হতো আলাদা। আর আমাদেরই মধ্যে যদি রশি টানাটানি হয়, তো পাবলিক কি করবে? হযরতে মূসা যখন ওর বড় ভাই হারুনের দাড়ি ধরে টান দিল, তখন হারুন বলেছিল, ইয়া ইবনা উম্মা, এরে মায়ের বেটা। ভাই বলে না, মায়ের বেটা, যেন ইউসুফকে আরো চোট লাগে। যে মায়ের উদর থেকে তুই জন্ম নিয়েছিস, ওই মায়ের উদর থেকে আমি জন্ম নিয়েছি, আমি তোর বড়, আর তুই আমার চুল দাড়ি ধরে টানছিস এতগুলো দুশ্মনের সামনে। লাত
তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাশি ওয়ালা তুসমিত বিল আদা। এটা দেখ, সামেরি এবং তার দলবল হাসছে। ওরা তো চাইছে আর কি দু ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবো, দলাদলি করব, মূলবীরকে মধ্যে তফাৎ করব। ওয়ালা তুসমিত বিল আদা, পাবলিককে তুমি হাসাইও না। সুবহানাল্লাহ। তো হুজুর, আমার ছেলে ওর গৃহস্বামীর সঙ্গে ধরা পড়েছে। এবার গ্রামবাসী বরগাছির মুলবিরা ফয়সালা করেছে কি, যে 100টা বকরি দিতে হবে। এই ছোড়াকে 100টা বকরি ওর গৃহস্থকে দিতে হবে, বুঝলেন? একটা জেনার শাস্তি হলো, এটা হলো ক্ষতিপূরণ। যেটা ক্ষতি করেছে তার জন্য তুই 100টা ছাগল দেয়। যেমন আপনার গরুটা বেঁধে রেখেছেন, এরকম 100টা গরু আর 2টা লুন্ডি দাসী। কি করব হুজুর? হাজারো আমি বাপ, বেটাকে বাঁচাবার জন্য আমি যেমন তেমন করে ছাগলের ব্যবস্থা করলাম। 100টা ছাগল আর 2টা লন্ডি ওই গৃহস্থকে দিয়ে, এই লোকটাকে দিয়ে আমার বেটাকে আমি ছাড়িয়ে নিয়ে গেলাম। অল্প দূর গেছি তো আপনার এক সাহাবীর সঙ্গে এই সাত্তার মৌলবীর সঙ্গে দেখা হয়ে গেছে। এই সাত্তার মৌলবী হয় না, খুব মাস্তান ছিল এক সময়। আমি ওর অনেক ছোট সালা হয়েছি, চিক্কা খেলতে যে আমার পা ভেঙে একাকার করে দিয়েছিল। হ্যাঁ, আমি ওর হাত ধরে তড়পিতে যাবার মেরে দিল, সাইল একদম এরকম ছিল শরীর, তখন ওর ভেঙে করে দিল। তো এরকম মৌলবীর সঙ্গে একটা দেখা হলো, তো ও বলছে যে তোর এটা বিচার হল না, এটা বিচার কিন্তু ঠিক নয়। আমার মনে হচ্ছে বিচারটা পুনর্বিবেচনা করতে হবে, তুই নবীর কাছে যা। তো তাই আমরা 2 জন আপনার কাছে হাইকোর্টে বিচারটা নিয়ে আসলাম। নবী বললেন, বসো, আমি ইনসাফের বিচার করে দিচ্ছি। বলো তো তোমার ছেলের বিয়ে হয়েছে কি হয়নি? বেচার না হুজুর, বিয়ে কেন বিয়ে হয়নি? এবার আম্মা গানাবোকা ওয়াজারিয়াতুকা ফারাদ্দুন আলাইকা, তুমি যে 100টা ছাগল ওকে কিনে দিয়েছো, এই ছাগল তুমি ঘুরিয়ে পাবে, দাসীটা ঘুরিয়ে পাবে। এখানে টাকা পয়সার জরিমানা চলবে না। ওরে তুমি গিরস, এখন ছাগলগুলো লন্ডিটা একে ফেরত দাও। ওয়ালা এবনেকা মিয়া তো জালদা, তোমার বেটার পিঠে 100 কোড়া লাগানো হবে। ওয়াতাগরিব আমিন, আর 1 বছরের জেল খাটতে হবে। 100 কোড়া এবং 1 বছরের জেল। সঙ্গে পালন হয়ে গেল। ছাগল ঘুরিয়ে দিল, দাসী ঘুরিয়ে দিল। এবার ওর মেয়েটার, মেয়ে লোকটার কি বিচার হবে না? মেয়েটার বিচার হবে না? আজকাল মোড়লেরা কয়টা বিচার করে কোন তো? অপরাধটা, অন্যায়টা খালি ছেলেটার, অন্যায় ওর নয়। ও সেজে কুজে বিয়ে হয়নি, এত সাজকুজ করে আসার কি দরকার ছিল ওর? ইশারাটা কে করেছিল? ডাক কে আগে দিয়েছিল? ভাই আমার, আপনাদের মসজিদে মেয়েরা তারাবি পড়তে যাচ্ছে কি? আছে ব্যবস্থা? শুনুন, মেয়ে ছেলে মসজিদে যদি যেতে চায় তো নবী বলছে লা তামনু ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে রুকিও না, যেতে দাও। নামাজ পড়তে যেতে পারে, 5 ওয়াক্তের নামাজ ইমাম, পুরুষ ইমামের পিছনে, পুরুষদের পিছনে যদি পর্দার ব্যবস্থা থাকে আদায় করবে, তবে বল বইউত খায়রুল লাহুন্না, বাড়িতে ওদের নামাজ পড়াটা সবচেয়ে ভালো। আর হ্যাঁ, যদি মেয়ে ছেলেরা মসজিদে আসতে চায় তো ওদেরকে কতগুলো নিয়ম মেনে আসতে হবে। কি? একদম সাধারণ পোশাক পরে, জাকজমকের আকর্ষণীয় পোশাক পরে আসতে হবে না। সাধারণ পোশাক পরে, পর্দা করে, এমন গয়না পরবে না যাতে আওয়াজ বের হবে হাঁটতে গেলে। আর কোন সেন্টের তেল যেন মেখে না আসে। এবার যেমনই নামাজ শেষ হবে, যেমনই ইমামের সালাম ফিরা হবে, মেয়েরা চুপি চুপি বেরিয়ে চলে যাবে, আর ওরা মসজিদে বসে থাকবে না। পুরুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বোনেরা, মেয়ে ছেলেরা নিজ নিজ বাড়িতে গিয়ে না ঢুকে যায়। আমরা নিয়মগুলো পালন করি বলা। আচ্ছা, কোন তো এই বরগাছির সঙ্গে একটা কুটুমতালি আত্মীয়তা আছে, তাই জন্য একটা দাবি করে বলে দিচ্ছি, মনে কিছু নিয়েন না। আপনার স্ত্রীকে আপনি সাধারণ পোশাক পরে আছেন, এটা আমি কয় টাকা দামের পোশাক পরেছি, কিন্তু আমার কি মৌলভী সাহেব নিকে
और যদি শাড়ি টাড়ি এটা উঠা গুনতে যাও তো গুনতে গিয়ে তার জোর দিতে দে কাচন থেকে একদম রাস্তা পৌঁছে যাবে কাপড়টি এতটি। কিন্তু কোনোদিন আমাকে পিঁধে দেখাবেন, আপনারা নিজে বলেন তো। আমার বাপজিকে বলি, আমার বেটিকে দিয়েছে, বেটি কয়দিন ওই পোশাক পরে নিজের স্বামীকে দেখায়? একটা স্ত্রী যদি স্বামীর সামনে ওই সেজে কুজে যদি থাকে, ওই দামি ব্লাউজটা পরে থাকে, ব্লাউজের নিচে আরো কিছু যদি পরার থাকে সেটা পরে থাকে, ও যদি একটু লিপস্টিক লাগিয়ে একটু রং চং মেহেদি লাগিয়ে চাকচিকন মেকআপ করে স্বামীর সামনে যদি ঘোরাঘুরি করে, ওই স্বামীটার কোনদিন রাগ হবে? নবী আমার বললেন আদর্শ স্ত্রী ইজা নাজারা ইলাইয়া তাসুরহু তাসুরুনা নাজারা। ওরে মেয়ে ছেলে, তুমি এমন ভাবে সেজে গুজে থাকো, এমন ভাবে মেকআপ করে থাকো, এমন নায়িকা সেজে থাকো যে তোমার পুরুষটা তোমার দিকে দেখতে গেলে যেন সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু না, পুরুষ বিদেশ থেকে আসছে তখনই ঘুষি কুড়ানি হয়েই আছে, গোবর কুড়ানি হয়ে আছে। আর এই দেখেন তো জালসাতে এসছে, একটু ভালো করে বাইরে রোডে খাড়ো করে দেখেন তো, ওরা নতুন যে শাড়ি সায়া সুন্দর পোশাক পরে এসছে কে আসেনি? যখন বিয়ে শাদিতে যায়, জাফত খেতে যায়, তখন নিজের না থাকলে পরের চেহেলিয়ে যায়, পরের চেহেলিয়ে যায়। চিন্তা করেন তাহলে কাকেও দেখাতে যায়। তো অপরাধী যতটা ছেলেরা নয়, জেনার ব্যাপারে অপরাধীই হলো মেয়ে ছেলেরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে আল্লাহ আগে পুরুষের বয়ান দিয়েছে, তারপরে মেয়েদের। কিন্তু যখন জেনা ব্যভিচার এই পাপাচারে জঘন্য কাজটার বর্ণনা দিতে যাচ্ছেন আল্লাহ, তখন বলছেন আযানিয়াতু ওয়াযানি, এই ব্যভিচারিণী মেয়েরা, এই বেশ্যা মেয়েরা এবং বেশ্যা ছেলেরা, ব্যভিচারিণী মেয়ে আর ব্যভিচার ছেলে, আগে মেয়ের নাম আর তারপরে ছেলের। কারণ এই জেনার ব্যাপারে মেয়েদের যতটা ভূমিকা, ওই ছেলের ততটা ভূমিকা থাকে না। ও যখন সুযোগ না দিলে কোন ছেলে সুযোগ পাবে না। তাই আমার নবী বললেন, তোমার ছেলের জন্য 100 কোড়া, 1 বছরের জেল, আর তুমি ছাগল আর লন্ডে গড়িয়ে নাও। তারপরে নবীর দারোগা ছিল হাজিরাতে ওনাইস, দারোগার নাম ছিল হাজিরাতে ওনাইস। ওনাইসকে বললেন, এখন তো রাত হয়ে গিয়েছে, ওনাইস যখন সকাল হবে, সকাল সকাল তুমি আমার এই লাঠিটা নিয়ে যাও। লাঠিটা নিয়ে যাবে ওই মেয়েটার কাছে, এর স্ত্রীর কাছে, আর ওকে গিয়ে তুমি জিজ্ঞেস করবে যে তোমার রাখাল যে এত অভিযোগটা করলো, তোমার রাখালের সঙ্গে তোমার কি ঘটনার সত্যি ঘটেছে নাকি? ওকে গিয়ে জিজ্ঞেস করো। ও যদি বলে কেন তুমি এসেছ, কে তোমাকে পাঠিয়েছে, তুমি প্রমাণ স্বরূপ আমার লাঠিটা দেখাবে। জোরে আমাকে দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন জিজ্ঞেস করার জন্য। বলো তো এই ঘটনা কতটা সত্য মিথ্যা? ফাইন আকাররাত, ও যদি স্বীকার করি নাই, তবে ফারজুমহা, ওকে রাজাম করে দাও, পাথর মেরে মেরে শেষ করে দাও। বন্ধু আমার, এবার চিন্তা করেন তো দেখি, হাজিরাতে ওনার সকালে যাচ্ছেন, কোন সাক্ষী নাই, সবুত নাই, কিছুই নাই, ছেলে স্বীকার করে নিয়েছে। ওই মেয়েটা যদি বলতো যে ও আমার উপরে মিথ্যা অভিযোগ দিচ্ছে, এই ঘটনা মিথ্যা, সরাসরি মিথ্যা, ও সত্য ঘটনাকে যদি অস্বীকার করে দেয়, ওই তার উপরে কোনো বিচার হবে না, দুনিয়ার বিচার হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখে নেবেন। কিন্তু ঈমানের যুগ ছিল, ঈমানের যুগ, আজ আমি অস্বীকার করে দেব কেউ দেখেনি বলে, কিন্তু আল্লাহ তো দেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইকসাল আলা রুসিল খালায়েকে, যেখানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের সামনে, জিনদের সামনে, ফেরেশতাদের সামনে আমার নাম ধরে ডাকবে, এ কলঙ্কিনী মেয়ে, বলো তুমি অন্যায় করেছিলে আর তুমি অস্বীকার করে দিয়েছিলে দুনিয়ার বিচার থেকে বাঁচার জন্য, কিন্তু আজ তুমি আমার বিচার থেকে বাঁচবে না। ওরে আমি কিয়ামতের লজ্জা নিব না, কিয়ামতের শরম নিব না, আমার যা পাওয়া, যা শাস্তি
শাস্তি পাওয়ার তা এখানে হয়ে যাক। যদি সে মেয়েটা স্বীকার করে নাই ফারজুমহা, ওকে রাজাম করে দাও। হাজরাতে ওনাস গেলেন আর যেমন মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ির রাখাল যে এই ঘটনার কথা বললো কতটা সত্য কতটা মিথ্যা, মেয়েটা সঙ্গে সঙ্গে বলে দিলেন ঘটনা সত্য, যা বলেছে সত্য। বন্ধু আমার ফাঁকা মাঠে নিয়ে গিয়ে কমর গা বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে শেষ হয়ে গেল। কারণ আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওরে অন্যায় করেছি বটে, কিন্তু আল্লাহর ভয়ে আমি দুনিয়াতে শাস্তি নিয়ে নি তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এ মুমিন মুসলমান, এ রমজান মাস তোমার গুনাহ স্বীকার করার মাস। তুমি 11 মাস ধরে যা অপরাধ করেছ, তুমি একবার নিরালা নিরিবিলি নির্জনে তুমি ঘরের কোনায় বা মসজিদে গিয়ে একবার গুনাহগুলোকে স্বীকার করে নাও। আমার আল্লাহ নিজে বলছেন শয়তানের মুখে নগর মেরে যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ তোমার বানু আদমের জন্য যখন আমাকে জাহান্নামে যেতে হলো, আমাকে মালাউন হতে হলো, আমি মানুষকে ছেড়ে কথা কইব না। আমি এদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পেছন থেকে আসবো, সামন থেকে আসবো, নিচে থেকে আসবো, অর্থাৎ এরাকে আমি ছাড়বো না। আমার দলভুক্ত করে এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। শয়তান সব দিককার কথা বললো সূরা আরাফ, যে আমি এদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। যেমন আজ জালসা আমি যাইস না ভাই, ওখানে মসজিদে গেলেই মসজিদে লেগে দান চাইবে, আর দান দিবি তোর বেটির বিদায় গিয়েছে, তোর ওই ছেলেটার বিয়ে আছে, এটা ওটা শয়তান আশ্বাসা দিবে। জিহাদের পথে, নামাজের পথে, সব পথে ওই শয়তান এইভাবে অন্তরে বাধা দেয়। ভাই আমার, ওরাই আল্লাহর প্রিয় ভালোবাসা, যে যখনই দিলে আর কোন খেয়াল এলো সঙ্গে সঙ্গে বুঝলে এটা শয়তানের খেয়াল। আউযুবিল্লাহ পড়ে ও ধাক্কা মেরে বিসমিল্লাহ বলে হেঁটে এলো, ও শয়তান আহমুখ হয়ে যায়, বইমুখ হয়ে যায়। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বীকার করে নে, স্বীকার করে নিয়ে এ আমার বান্দা ইন্নাকা মা রাজাউতানি ওয়া দাআউতানি, এরে বলে গাছের ছেলেরা মেয়েরা তোরা যতদিন আমাকে ডাকবি, আর আল্লাহকে ডাকার মাস হলো বিশেষ হলো রমজান মাস। রোজার হালাতে রোজা রেখে আমাকে তোরা ডাক, এ রোজা আমার জন্য, রোজা আমার জন্য, এই দোয়াটা আমার জন্য। তুই রোজার অবস্থায় আমাকে ডাকবি, আমার রহমতের যতদিন তুই আশা রাখবি, গাফারতু লাকা আলা মা কানা ফিকা। ওরে আমার বান্দা, তুই জীবনে যে কোনো গুনাহ কর না কেন, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসি, ইয়া বানি আদমা, ইয়া ইবনা আদমা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। তোর পাপগুলো এই 11 মাস এতই পাপ করেছিস যে তোর পাপ জমাট বাঁধতে বাঁধতে এই বই গাছের মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ পৌঁছে গিয়েছে, আসমান পর্যন্ত পাপ পৌঁছে গিয়েছে। পাহাড় সমান পাপ করে দিয়েছি, জমিন সমান পাপ করে দিয়েছি। সুম্মাস্তাগফারতানি, এবার তুই তোর জীবনের পরিবর্তন হলো, আমার ভয় তোর অন্তরে ঢুকলো, তুই নিরালা নিরিবিলি নির্জনে তুই আমার কাছে ক্ষমা প্রার্থনা করলি। একবার পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বন্ধুরে আমার, এই রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার আপনি পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ বলছেন বান্দা, তুই যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি, গাফারতু লাকা ওয়ালা উবালি, এরে আমার বান্দা এই পাহাড় সমান গুনাহ, আকাশ ভরা গুনাহ, সমস্ত গুনাহ আমি নিমিষে তোর মাফ করে দেব। আর ক্ষমা করতে গিয়ে আমি এটা দেখবো না যে কেউ আমাকে নিষেধ করছে নাকি, ওই আমাকে নিষেধ করার কেউ নাই, আমার হাত ধরা কেউ নাই। ইয়া ইবনা আদমা,
লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, বান্দারে তুই যখন আমার কাছে আসবি কিয়ামতের দিন, আমি তোর নেকি বদির যখন খাতা দেখতে যাব, দেখতে পাবো যে তোর গুনাহ এত করেছি, এত গুনাহ করেছি যে জমিনের যতটা ওজন, পৃথিবীর যতটা ওজন, তার চেয়ে তোর গুনার ওজন বেশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার তুই যখন আমার সামনে দাঁড়াবি, আমি তোর গুনাহগুলো দেখলাম, ওই আকাশ ভরা গুনাহ, জমিন ভরা গুনাহ, ওই গুনার মধ্যে তোর শিরিকের গুনাহ নাই। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, শিরিকের গুনাহ তুই করিসনি। তোল্লা গাফারতুকা লা তাইতুকা বিকুরাবে মাগফিরাতান, বান্দারে তুই যত বড় গুনাহ নিয়ে এসেছিস, আমি তার চেয়ে বড় ক্ষমা নিয়ে আমি তোর কাছে হাজির হয়ে যাব। ভাই আমার, আমি বলছিলাম যে হযরতে ইউসুফ ওই সময় সুলাইখাকে বলছে, ইন্না রাব্বি মাযাল্লাহ, ইন্না রাব্বি আসারা মাসওয়ায়া, মাযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর পানা। উনি আমার রব, আমার মালিক আমার উপরে এত বড় দয়া করেছে, আপনার পুরুষ আমাকে পুত্র বলে, ছেলে বলে গণ্য করেছে, আর আমি এত বড় বিশ্বাসঘাতকতার কাজ করব না, 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 আমার দ্বারা হবে না। আল্লাহ তুই আমার ঈমানকে বাঁচা। এই বলে হযরত ইউসুফ কোনো চিন্তা করলেন না, কোনো পারওয়া করলেন না যে ঘরের মধ্যে ঘর আর সমস্ত গেট বন্ধ, আমি কেমন করে গেট খুলবো। বান্দারে এটা শুনে নাও, তোমার কাম হলো বাঁচা, তোমার কাম হলো ছুটে যাওয়া, আর আল্লাহর কাম হলো তোমার হেফাজত করা। হযরত ইউসুফ দৌড় দিলেন, আর যেমনই যেই গেটের কাছে যাচ্ছে ওই গেটে খুলে যাচ্ছে। হযরত ইউসুফ কেন এটা বলেছিলেন? ওখানে তো কেউ দেখতে পেত না, কেউ দেখেনি। আপনিও ঠিক এইভাবে আল্লাহ নবী বলেছেন, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া মানসাবিন, একজন মেয়ে ছিল, যুবতী মেয়ে, অতি সুন্দরী মেয়ে, বংশীয় মেয়ে, বড় পরিবারের মেয়ে, তোমাকে যদি কুপ্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, যুবক ইসবকে তুমি আদর্শ করো আর ইসবের মতো তুমি উত্তর দাও। ইসব বলেছিলেন মাযাল্লাহ, তুমি বলো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করি। এই রমজান মাস, এই রমজান মাস মোবাইলে আপনি কত কি দেখছেন ভাই আমার, এগুলো জেনা। আমার ভাগ্নে আব্দুল্লাহ বলছিল, পৃথিবীর কোন বই দেখে পড়ে, হ্যাঁ, হাদিস আর কোরআন ছাড়া আপনার কোন নেকি নাই, নেকি নাই। আপনি আপনার ছেলেকে লাখ লাখ টাকা খরচ করে ডিগ্রিধারী বানালেন, মাস্টার বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সব কিছু বানিয়ে দেন, শিক্ষার কোন নিষেধ নাই। কিন্তু বন্ধু, মা বাবা ছেলে মেয়েকে মানুষ করে কিসের জন্য? ভবিষ্যতের একটা আশ্রয়ের জন্য। আর মা বাবার সবচেয়ে যে বিপদ হলো কিয়ামতের বিপদ। সেদিন যদি গোটা হাসরের মাঠ ছুটাছুটি করেন, আল্লাহ আমার এক মাস্টার বেটা ছিল, ডাক্তার বেটা ছিল, ইঞ্জিনিয়ার বেটা ছিল, রব্বুল আলামিন আমার এমপি, আমার জজ বেটা ছিল, না রে না। আল্লাহ কোরআন বলে, শুনে নাও, ওই ছেলেরা তোমাকে দেখে পালাবে, ওই ছেলেকেও পরিচয় নিবে না, কিন্তু তোমার ছেলেকে, তোমার মেয়েকে, ওরে এক যদি তুমি কোরআনের আলেম বানাতে পারো, এই রমজান মাস তুমি নিজে কোরআন পড়তে জানো না, তোমার ছেলেটা কোরআন পড়তে জানে, তোমার মেয়েটা কোরআন পড়তে জানে। এই রমজান মাসে রোজা রাখার পরে, রোজার পরে সবচেয়ে বড় নেকির কাম হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। আর যদি আপনি নিজে পড়তে না জানেন, অন্য পড়ছে, আপনি বসে বসে শুনুন। আমার নবী যেমন কোরআন পড়তে ভালোবাসতেন, ওই অপরের মুখেও শুনতে ভালোবাসতেন। নবী হলেন কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষক, মুআল্লিমুল কোরআন, মুআল্লিমুল আলাম, সারা বিশ্বের শিক্ষক। সেই নবীর উপরে কোরআন এলো, আর নবী
সমস্ত মানুষকে কোরআনের শিক্ষা দিল, তা সত্ত্বেও নবী হযরতে আয়েশা, নবীর বিবি আয়েশার জাঙে মাথা রেখে দিতেন আর মাথা রেখে বলতেন, আয়েশা তুমি কোরআন পড়ো, আমি শুনবো। হযরতে আয়েশা বলতেন, আমি কোরআন শুরু করে দিতাম, কোরআন তেলাওয়াত শুরু করে দিতাম, আর আমার নবী গভীর দৃষ্টিতে শুনতেন। অনেক সময় আমি পড়ে যাচ্ছি আর নবী কখন ঘুমিয়ে গেছেন। হায় রে, আমাদের কোনোদিন কি এরকম হয়েছে? কোনোদিন কি আপনি সুযোগ নিয়েছেন বা সুযোগ দিয়েছেন? বন্ধু আমার নবীর জীবনে কোনো গুনাহ খাতায় ছিল না, পাপ ছিল না রে। আল্লাহর নবী তার একজন ছাত্র উবাই ইবনে কাবকে ধরে নিলেন, আর উবাই ইবনে কাবকে ইনি জন কোরআনের বড় আলেম ছিলেন, কারি ছিলেন, হাফেজ ছিলেন। উবাই ইকরাল কোরআন, উবাই তুমি বসো, লাকাদ আমারানি রাব্বি আন আকরা আলাইকাল কোরআন। ওরে উবাই, তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। আমার আল্লাহ, আমার রব আমাকে হুকুম করেছে, এ মুহাম্মদ তুমি উবাইকে কোরআন পড়ে শোনাও। হযরত উবাই বলছেন, আসমানি আল্লাহ, হুজুর গো, আল্লাহ কি সত্যি আমার নাম নিয়েছেন? নবী বললেন, নাম? হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। ওরে বন্ধুরে, তোমার ছেলেকে যদি একটু কোরআনের আলেম বানাতে পারো, তোমার মেয়েকে কোরআনের আলেম বানাতে পারো, এই রমজান মাসে যদি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন শোনো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের বর্ণনা ওই আরশে বসে বসে দিবেন। ভাই আমার অবাক লাগলো সত্যি, যে এই 1-1.5 ঘন্টার সময় আপনারা দিতে পারলেন না। আর আমি শুনছিলাম এই দুইজনের মুখে খুব পিড়াপিড়ি, এক মুর্তজা আর আমার ভাগ্নে মৌলভী কারি জোহের সালাফি। আমি বলছি, আমি গিয়েছি জি, ওর গেল বলছে, না মাল্লা মসজিদের জালসা হবে। হায়রে আল্লাহ, রমজান মাস নেকির মাস, এই রমজান মাসে আল্লাহ নবী সবচেয়ে বড় নেকি কোনটা করতেন জানেন? আরে নবীকে তো একটু ফলো করেন। আল্লাহ নবীর কোনো গুনাহ খাতা ছিল না। রমজানের রোজাটা একমাত্র আল্লাহর জন্য। রমজানের রোজা যেমন আল্লাহর জন্য, আল্লাহর রাগ গোসা মিটাবার জন্য সব থেকে বড় জরিয়া হলো কি? সাদকা। আর সাদকা তো তুতফিও গাজাবার রাব্বে, দান খায়রা সাদকা আল্লাহর রাগ গোসাকে একদম মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আর শুনুন, যত রকমের ইবাদত আছে, কোন ইবাদতের অতটা শক্তি নাই যেই শক্তিটা আছে আপনার এই সাদকার মধ্যে। আজ বলুন তো, এই বইগাছির কয়টা বয়স্ক লোক বেঁচে আছেন? কয়জনের বাবা বা দাদা দাদি নানা নানি বেঁচে আছেন? আমার বাবা জীবনের বাপ মা বেঁচে আছে? শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কি? কই বয়স্ক লোকেরা কই? আপনি একবার খবর নিয়েছেন যে আপনার বাবা মা কি অবস্থায় আছে? এই রমজান মাসে জাহান্নামের দ্বার বন্ধ হয়ে যায়, কবরের আযাব বন্ধ হয়ে যায়। আপনি ছেলে হিসাবে একবার চিন্তা ভাবনা করেছেন যে আল্লাহ, যদি আমার বাবা মা কোন ভুলবশত পাকড়া হয়ে থাকে, ধরা পড়ে থাকে, তো আল্লাহ চিরতরে কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, জেনে রাখুন, ছেলে মেয়ের দান সঙ্গে সঙ্গে মা বাবার আযাবকে বন্ধ করে দেয়। এই জন্য কোরআন বলছে, মানুষ যখন মরতে পারে সমস্ত কিছু দেখতে পায়, ফেরেশতাকে দেখতে পায়। ওই মরণের সময় দেখবেন কতগুলো মানুষজন জাকানদানি হয়, লক্ষ্য করিয়ে আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা তো বসে বসে দেখো, বড় বড় চোখ করে, কি যেন বলতে যায়, দেখে কি লাগে বলবে, কি লাগে কইবে, কিন্তু কইতে পারে না। কি কইতে যায়? মানে অনেক কথা বলে, তখন আপনাদের তাকাচ্ছে কি যেন বলতে যাচ্ছে, তখন আমাদের মেয়ে ছেলেরা বলে, আল্লাহ যে একটু শরবত খাবে, একটু পানি খাবে, মুখে একটু পানি, তখন শরবত গুলো না, ওই সময় শরবত দেওয়ার সময় নয়, শরবত দিয়েন না। আসলে ও তাকায় আর এটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি
আমাকে একটু সময় দাও, আমি সারা জীবন আমি কিছুই করে গেলাম না, এত টাকা পয়সা ধন দৌলত সমস্ত জমা করে রাখলাম, ছেলে মেয়েকে দিয়ে গেলাম, আল্লাহ তোমার মাদ্রাসার জন্য, তোমার মসজিদের জন্য, তোমার প্রতি কিছু দিলাম না। হে রাব্বুল আলামিন খারতানি ইলা আজালিন কারীব, তুমি যদি আমাকে অল্প সময় দাও, তবে আমি যদি সময় পাই তো আমার সমস্ত ধন সম্পত্তি আমি তোমার জন্য দান করে দেব। আমার প্রশ্ন, কোন মানুষ মৃত্যুকালে এটা বলবে না যে আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করব, এই করব, ওই করব, না, কিছু বলবে না। ও যখন জান্নাত দেখে নিয়েছে, আযাব দেখে নিয়েছে, তখন তার খেয়াল জেগেছে এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে, এই আযাব থেকে বাঁচতে গেলে একমাত্র সাদকা। তাই আল্লাহকে বলবেন কোরআন, লাউলা আখারতানি, হে আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও তো লা সাদদাকান্না, আমি সব কিছুকে দান করে দেব, সব দান করে দেব। এবং ছেলে মেয়ের দিকে বড় বড় চোখ করে তাকায় আর বলতে যায়, কি বলতে চায়, ওরে আমার ছেলেরা, ওরে আমার বেটিরা, ওরে আমার ভাইরা, আমি যে এত জমি জায়গা রেখে গেলাম, এত টাকা পয়সা রেখে গেলাম, আমি দুনিয়া নিজের হাতে আমি দান করলাম না, আমি জীবনে দান করলাম না। ওরে আমার সামনে ভীষণ আযাব আমি দেখতে পাচ্ছি রে, কবরের ফেরেশতা দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। ও ছেলেরা, আমার নামে ওই জায়গায় জমিটা দিয়ে দিবে, দান করে দিবে, আমার নামে এত টাকা দান করে দিবে বলতে চায়, কিন্তু আল্লাহ বলতে দেয় না। আল্লাহ তার হুকুমটা চেপে ধরেছে, ওরে ফেরেশতা চেপে ধরেছে। এতদিন তুই নিজের হাতে দিলি না, আর এখন মরার টাইমে, তুই মরে গেলে এই সম্পত্তির মালিক তুই নস, এই সম্পত্তির মালিক তোর ছেলে মেয়েরা। ওরে পরের সম্পদে কেন তুই এখন দান দিতে চাইছিস? তুই কি জানিস না তোরকে মূল বিদাকে বলেনি আফজল সাদকাতে আনজারে গেলাম, সব থেকে দামি সাদকা, দামি দান, যেটা তোমার চলতি বয়সে, চলতি অবস্থাতে তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, তুমি কাউরি মুখোপেক্ষী নাও, কোন ছেলে মেয়ে তোমাকে বাধা দিতে পারবে না, ওই সময় তুই মন প্রাণ করে তুমি দান করো, এটা হলো তোমার সবচেয়ে দামি সাদকা। আর মরণের সময়, এই মরণের সময় তুমি তোমার ছেলে মেয়েকে বলতে যাচ্ছ যে আমার নামে দান করো, আমার নামে সাদকা দাও, না না না, আমি তোমাকে বলতে আমি দিব না। তো ভাই, এই রমজান মাসে আল্লাহ নবীর মা বাপ তো কাফের, ওরা তো জান্নাত কোনোদিন যাবে না। নবীর চাচারা কাফের, নবীর চার বেটি ওরা তো জান্নাতি, নবীর জামাইরা জান্নাতি, নবীর 11টা স্ত্রী জান্নাতি। তা সত্ত্বে নবী এত দান করতেন কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব, আল্লাহ নবী খুব দানি ছিলেন। আর রমজান মাস যখন চলে আসতো তো নবীর দানের সীমা এতটা বেড়ে যেত, রমজান মাসে ঠিক যেমন প্রবল বেগে হাওয়া চলে, বাতাস চলে, সেই বাতাসের গতিতে নবী দান খায়রাত করতেন। ভাই আমার, এই রমজান মাস নেকির মাস, দানের মাস, এত সুন্দর সুযোগ পেয়েও আমি আলোচনাই তো করতে পারলাম না যে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হচ্ছে এই মানুষের জন্য এই রমজান, এই রোজা, আপনার দুয়ার মাস, কোরআন পড়ার মাস, ইবাদতের মাস, আপনার দানের দান করার মাস। আসুন তো দেখি, কোরআনকে যদি ভালোবাসেন, ভাই আমার, এতক্ষণ ধরে দান দিলেন বটে, দান দিলেন বটে, দেখছি আপনার চিপে চিপে দিয়ে যাচ্ছেন, এতটা বলে গেছি, অভাবী হয়ে গিয়েছে, আমি যা আদৌ বুঝতে পারিনি। আল্লাহ রে আল্লাহ, ওই 100 টাকা, ভাই আমার চিন্তা করেন, এ জমি জায়গা বাড়ি গাড়ি সব কিছুর মালিক কে ভাই বলেন তো? আপনার জীবনের, আপনার হায়াত মতের মালিক থেকে এখানে স্বীকার করছেন আল্লাহ। আল্লাহ আপনার জীবনের মালিক, আপনার মরণের মালিক, সুখ দুঃখের মালিক, বাড়িঘরের মালিক, জমি জায়গার মালিক। আল্লাহ আপনার নিমিষে ফকির বানাতে পারে না? আর সেই মাল অন্য পথে, এখন একটা ছেলে মেয়ের বিয়ে লেগে যাক, তখন হালাল হারাম আর দেখার নাই।
ভাই আমার, আপনারা আমরা মাসে সপ্তাহে বিড়ি সিগারেট পান জর্দা খাইনি, আর এই দাড়ি কামাতে কত টাকা খরচ করি? এই মালটা কার? এই মাল ধনের মালিক, টাকা পয়সার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ মালিক, কারণ আপনাকে ধনী বানিয়েছে। আর এই ফকিরটা ভিক্ষা করছে, এত জ্ঞান হয় না? আল্লাহর মাল তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি খরচ করে চলেছ। কিন্তু এই মুসলমানেরা যখন জুমার নামাজ পড়তে যায় আপনাদের মসজিদে, জুমার দিন পয়সা উঠাই যাবাজি, পয়সা উঠায় কিলিয়া এই টুপি লেছে বেড়ায় না প্লোটালে কইটা ওই হিন্দুরকে এরা যারা শিবের ভক্ত ওই কইটালিয়া ভিক্ষা করে। তো আল্লাহ কি শিব ভক্ত নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ এত বড় ফকির, জুমার দিন আফজালুল আইয়াম, ঈদের দিন, আর সেই দিন কোটা এই একটা আহলে হাদিসের মধ্যে জানি না এই খোরাফাত এই বেদাতি প্রথার কোথা থেকে চলে এলো। আচ্ছা ঠিক আছে, মসজিদের জন্য তা আমরা কয় টাকা দিই সপ্তাহে? খুব যত 5 টাকা। একজনা করেছে কি 2000 টাকার নোট ফেলেছে। আর মসজিদ কমিটি খুব খুশি, খুব খুশি। আসলে টাকাটা ছিঁড়ে অচল টাকা চালাইতে পারেনি, তখন মসজিদের কোটাতে ভরে দিয়েছে। হায় হায় হায়। ওই আগে আগে আপনার ছোট চারানা তো দেখেছেন, চারানা সিকি যেটা বলতো সিকি, তারকে শামসিরহাটে একটা কানা ফকিরকে ওই সিকি গেলাকে দিয়েছে কয়েকটা। আর একজনা এক সিকি দিবে, 12 আনা ঘুরিয়ে নিবে। তোকে 3টা সিকি, কানা মানুষের 3টা সিকি দিয়েছে ঘুরিয়া। তো এদিকে হাতে ঘুষে দেখছি একটা অচল, একটা অচল। যে মিয়া সাহেব এটা ঘুরিয়ে দেন, এটা অচল, এটা আমি নিবো না, এই চ্যালেঞ্জটা নিবো না। আর যেমন এই কথা ফকির লেগে চিল্লা কানতে লেগেছে। ই তো বেচারা চমকেছে, কেন কাঁদছো তুমি? কইছে হয় না হয় কোনো মুলবি না তো কোনো হাজি আমাকে দিয়ে গেছে। হ্যাঁ রাগ করিও না, কিন্তু চিন্তা করেন চালাইতে যারা পারেন না তখন ফকিরকে দিয়ে দাও, মসজিদকে দিয়ে দাও। ভাই আল্লাহ এতটা গরিব, এতটা গরিব। শোনেন, এই রমজান মাস, এই রমজান মাস আপনি অভাবে পড়ে আছেন, খুব অভাবী, আপনার অভাব মিটছে না, আপনার ইনকামে বরকত হচ্ছে না। আমি বলে যাচ্ছি, উনি তারাবির নামাজ আদায় করে আপনি বসে থাকেন, সবাই চলে আসছে, আপনি আমলটা করুন তো, আপনি আমলটা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়াল মাসকানাতি ওয়া মিনাল আজলামা ওয়াজলামা। এই দোয়াটা বেশি বেশি করে পড়ে যান। ওরে আপনি 11 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অভাবটা দূর করে কি করে না? মাগরিবের সালাত আদায় করে ফজরের নামাজ আদায় করার পরে আপনি 3 বার করে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতি আল্লাহ ইল্লা আনতা। বন্ধু আমার দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবটা দূর করেন কি করেন না? কারণ আল্লাহ নিজে বলেছেন, বরগাছির যুবক যুবতীরা, এরে আমার বান্দা বান্দিরা, তাফার রাগলে ইবাদাতি, ওরে তোরা মসজিদ বানাতে চলেছিস, মসজিদ ইবাদতের জায়গা, আমার ইবাদতের জায়গার জন্য তোরা সময় দে, সময় দে, তোরা এগিয়ে আয়। তোরা যদি আমার পথে এগিয়ে আসিস রে, লামালা তো সাদরাকা জ্ঞান, তা আমি আল্লাহ তোকে অচিরে ধনী বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। ও আশুদ্ধ ফাকরাকা, আর তোর জীবনের সমস্ত অভাব অনটনকে আমি দূর করে দেব। আর আমার জন্য যদি তোর টাকা পয়সা বের না হয়, আমাকে যদি সময় তোর না দিস রে, তো আমি তোর জীবনটা আমি তোর 2 হাত খানা আমি ঝামেলা দিয়ে তোকে ভরে দেব, তোর সমস্যায় জড়িয়ে দেব। কোন সমস্যা থেকে তুই বের হতে পারবি না, ঝামেলা থেকে বের হতে পারবি না। এমন ভাবে তোকে ঝামেলা জড়াবো যে টাকা পয়সা ওই পথে খরচ করবি, আর অভাবী হয়ে যাবি। ওয়ালামা শুদ্ধ ফাকরাকা, আর আমি তোর জীবনের অভাবকে দূর করব না। এই রমজান মাস ইবাদতের মাস, আমাকে পাওয়ার মাস। আয় 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 আমার দিকে এগিয়ে আয়, আমাকে আঁকড়ে ধর, আমাকে সময় দে। এরে আমার বান্দা, আমি তোমাদেরকে সময়টা দেব।
ভাই আমার, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো